কিসে? গাড়ি থামাইছেন কেন? একটা জরুরি কাজে যাইতেছিলাম। কোনো সমস্যা নাই, গাড়ির কাগজ দেখান। গাড়ির কাগজ দেখান মানে? আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? কার? সায়েম সাহেবের গাড়ি। এই সায়েম সাহেব কে? পুলিশের কোনো বড় অফিসার? হ্যাঁ, সায়েম সাহেবকে চিনেন না আপনি? থানায় নতুন আইছেন না? আপনার চাকরি তো থাকবো না মিয়া। আমার চাকরি নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আপনার সায়েম সাহেব যদি মন্ত্রীও হয়, আপনার গাড়ির কাগজ দেখাতে হবে। উনি মন্ত্রী না, মন্ত্রীরা ওনার পকেটে থাকে, বুঝছেন? আপনি কি আমাকে ভয় দেখান? হ্যাঁ, কাগজ দেখাতে বলছি, কাগজ দেখান, নাইলে কিন্তু থানায় নিয়ে যাবো এখন। আমি কাগজ দেখাবো না, যা পারেন করেন গা। কি করতেছেন আপনি? আপনার কপালে তো শনি চাচ্ছে মিয়া। হ্যাঁ, গাড়ি দেন মিয়া। ছুটাইতেছি। স্যার, গাড়ি তো পুলিশ ধরছে, থানায় নিয়ে যাইতেছে। স্যার, ওনার গাড়ি কাগজপত্র নাই, কাগজপত্র ছাড়াই ঘোরাঘুরি করতেছে, অথচ উল্টা আমাদেরই ভয় দেখায়। ওনার বস জানতে পারলে নাকি আমাদের চাকরি থাকবে না। তাই নাকি? এত বড় ক্ষমতা, আমাদেরও চাকরি থাকবে না? কাগজপত্র ছাড়া গাড়ি চালায় কারা জানেন? চোর বাটপার। ডাকেন, আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। থানা আসতে হইল কেন? তোর কারণে আমার থানা আসতে হইল কেন? আমি থানা আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইল আমার। স্যার, আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না, আমার থানা নিয়েছি। আমার পরিচয় দাস নাই দিছি। কি বলে? কোনো মন্ত্রী টাইম নেই। সাহেব চিনি না। কি সাহেব? কি হয়? তারপর চিনে না আপনি? কনগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছস। বাহ! কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন। কি আপনি? আপনার অনেক সাহস এবং আপনার সাহস অজ্ঞতা প্রশ্ন। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হেডওয়ালা অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম আমার ফুপা, আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। জি স্যার। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ফালতু। স্যার, ভূমিমন্ত্রী কল করেছে। আগেরটা আগে, ভূমিমন্ত্রী টাইম নেই, বাদ দাও। স্যার, লাঞ্চের দাওয়াত দিয়েছে, বাদ দাও। জি স্যার। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার, আমরা মনে ভুল করে ফেলেছি স্যার। আর গাড়ি কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমার খবর আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? শোনার দরকার নেই, আপনি বলেছেন এটা যথেষ্ট। আপনারা আছেন বলেই তো স্যার আমরা আছি। আপনারা একটু কাজ আমি করবো না? বলেন কোন থানার ওসি? পুরো থানার অফিসার বলিকে আমি সাসপেন্ড করবো। স্যার, সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। জি স্যার। সরি স্যার, প্লিজ। সরি বললেন? ওকে, দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার, আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দেব। স্যার, চুপ করো। চলো মতেন। আবার সতটাই বলবো না, আমি বলবো আপনাকে। কাগজ দেন।
জি কাগজ কাগজ। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবেন। ইটস ইউর পানিশমেন্ট। আসি। কানে নিয়ে আসছো তোরা? হ্যাঁ, এই 10 লাখ টাকা এখন দিবে কে? কে দিবে? গেট আউট।